সুধী দর্শক, কবিতার সাথে থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কবিতা দিলাওয়ার। আজকের আমাদের যে শোটি, এটাতে আমরা একটা বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমরা এখানে প্রবাসী বাঙালি দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের সাথে সাথে সাউথ এশিয়ান কমিউনিটিও বাড়ছে, প্রতিদিন বাড়ছে। তো তাদেরকে নিয়েই একটি বিশেষ আয়োজন হতে যাচ্ছে, সেটি হচ্ছে সারেব, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিয়েল এস্টেট প্রফেশনালস। কিন্তু তারা কিন্তু রিয়েল এস্টেট নিয়ে কিছু করছে না, করছে কি একটি সাংস্কৃতিক দিন উপহার দিচ্ছে আমাদের সবার জন্য, যারা আমরা এখানে মেট্রো ওয়াশিংটন ডিসিতে বসবাস করছি তাদের জন্য। তো আজকের আমার এই কবিতার সাথে অতিথিরা সবাই এই সারেপের সাথেই যারা সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আছেন। আমার সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি তানভীর আজিজ, প্রেসিডেন্ট সারেপ, ফাউন্ডার অফ A to Z টাইটেল অ্যান্ড সেটেলমেন্ট। সাথে আছেন সামিনা চৌধুরী, ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট অ্যাডভাইজার, বব লুসিডার রিয়েল এস্টেট টিমের হয়ে কাজ করছেন। এবং সর্বশেষে আছেন নিক রোয়ান, যাকে আপনারা ভালোই এর মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা খুব সরব হতে দেখি। ডিরেক্টর এডুকেশন সারেপ, রিয়েল এস্টেট কনসালটেন্ট এবং ট্রেডমার্ক রিয়েলটি হয়ে কাজ করছেন। তো সবাইকে স্বাগত কবিতার সাথে আমার এই অনুষ্ঠানে। এবং আজ আমরা একটা আড্ডা দিব। এই আড্ডাটা হবে, এই যে একটা কালচারাল ডে উপহার পেতে যাচ্ছি আমরা সারেপের কাছ থেকে, তো এটি কেন আয়োজন করা হলো তার আগে সবাইকে স্বাগত আমাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই কবিতার সাথে উপস্থিত হবার জন্য। সবাই একে একে করে কথা বলতে পারেন অবশ্যই। অনেক ধন্যবাদ আপনার এই আয়োজনের জন্য। সাউথ এশিয়ানের কালচারাল ডে করতে যাচ্ছে অক্টোবর 5। আমার নাম তানভীর আজিজ, প্রেসিডেন্ট সারেপ। আমরা সারেপের জন্ম হচ্ছে 3 বছর একটু বেশি হলো। জন্মের উদ্দেশ্যটাই ছিল হচ্ছে সাউথ এশিয়ান রিয়েল এস্টেট প্রফেশনালসরা যারা আছে, আমরা এই বিজনেসদেরকে কিভাবে কানেকশন করতে পারি, ওদেরকে হেল্প করতে পারি গ্রো করার জন্য, তাতে করে কমিউনিটির উপর একটা ইম্প্যাক্ট পড়বে। সেখান থেকে হচ্ছে আমাদের সারেপের যাত্রা। ধন্যবাদ। আমি তানভীর। আমি সামিনা চৌধুরী, আমি একজন রিয়েল এস্টেট প্রফেশনাল। এই মেরিল্যান্ডে আমি প্র্যাকটিস করি, আর সারেপের সাথে আজকে 2 বছর ধরে জড়িত। অ্যান্ড সারেপকে হেল্প করি টু গ্রো, আমাদের মেম্বারশিপ গ্রো করার জন্য, আমাদের ফলোয়ার্সদেরকে গ্রো করার জন্য, আমাদের এই কমিউনিটিকে গ্রো করার জন্য আই হেল্প সারেপ। কারণ আই ফিল যে মানে আমাদের একসাথে কাজ করলে আরো ইম্প্যাক্টটা আরো বেশি বড় হবে। অ্যান্ড আমি সারেপকে গত ওদের প্রোগ্রামেও হেল্প করেছি, একটা ক্লাস পড়িয়েছি, অ্যান্ড অ্যাডভাইজিং এও হেল্প করি কিছু। থ্যাংক ইউ কবিতা আপু। প্রথমে জি আপু, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বৃষ্টির সন্ধ্যায় এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আড্ডা আমার ভালো লাগে। আপনার কিন্তু আমি অনেক বড় ফ্যান। আপনার ভিডিওগুলি, আপনার ইন্টারভিউগুলি আমি সব সময় দেখি, আমার খুব ভালো লাগে। আমি সারেপে director of education. Education is very, very important to me. I think educated consumers always makes better decision. So that's what I do at Sarep. But my day job, as you know, I'm a real estate agent. I'm licensed in Virginia and also in Maryland. I'm looking forward to this conversation. তো সবার কথা শুনলাম, খুব একটা সুন্দর আয়োজন। এই সুন্দর আয়োজনে কি কি থাকছে সেটা একটু যদি জানতে পারি, এবং রিয়েল এস্টেটের যে অ্যাসোসিয়েশন হয়ে সাংস্কৃতিক একটা দিন উপহার দেওয়ার জন্য এই আয়োজনটা কেন? আপনার প্রশ্নটা চমৎকার, কারণ এই প্রশ্নটা অনেকের মাঝে এসছে। একটা বিজনেস অ্যাসোসিয়েশন which is a professional networking association হয়ে কেন কালচারাল ইভেন্ট? সো আমরা আপনার প্রতি মাসে অনেক ছোট আয়োজন করে থাকি,
অনেক রকম এডুকেশনাল সেমিনার, এক্সপোজার ফর দ্য স্মল বিজনেসেস, স্পেশালি রিয়েল স্টেটের সাথে যারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি কানেক্টেড আছে। দেন আমরা গত বছর থেকে চিন্তা করলাম, we are doing everything for the professionals, but professionalsদের end user যারা আছে, যারা ওনাদের audience, which is the regular people, regular আমাদের community. So how can we bring them under the one platform that only possible যেখানে আপনার একটা কালচারাল ইভেন্ট হবে। কালচারাল ইভেন্টের মধ্যে আপনাকে ইউনাইট করা যায় প্রত্যেকটা আপনার 8টা দেশ আছে সাউথ এশিয়ার 8টা দেশকে। এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, হচ্ছে আমরা যাদেরকে 11 মাস ধরে কাজ করছি, ওই 11 মাসে যেটা আপনার যারা এটার সুবিধাটা পাবেন ওটা হচ্ছে আপনার ম্যাস পিপলের সাথে কানেক্ট করার জন্য হচ্ছে আপনার কালচারটা খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে আমাদের আইডিয়াটা জেনারেট হলো যে একটা কালচারাল ইভেন্ট যেটা আমাদের সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনবে। খুব চমৎকার। কি কি থাকছে এখানটাতে আমাদের আয়োজনে, কখন শুরু হচ্ছে এবং কোথায় হচ্ছে? Thank you. If you allow me to answer this, so আমরা খুবই excited. Dallas Town Center আমরা 2টা ফ্লোর, 150,000 স্কয়ার ফুটেজ ওখানে এরিয়ার মধ্যে প্রথম ফ্লোরে আমাদের ইভেন্টটা শুরু হবে সকাল 10টা, চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। সো ওখানের মধ্যে থাকতে হচ্ছে আপনার, আমরা যেহেতু সারেপের 8টা দেশ নিয়ে আছি, 8টা দেশের কান্ট্রি এক্সপিরিয়েন্স কর্নার। প্রথমে চেক ইন করার পর ওখানে কান্ট্রি এক্সপিরিয়েন্স কর্নার থাকবে, ওখানে কিছু র্যাফল ড্র থাকবে, কিছু মজার কয়েকটা গেমস থাকবে। ওটার পরে থাকবে হচ্ছে আপনার একটা ছোটখাটো বিজনেস এক্সপো, যেখানে আমরা 75 থেকে 100 স্মল businesses from DMV area. It's not real estate, it's a representation of all the businesses যারা এসছে। ওটা থার্ড জিনিসটা থাকতে আপনার একটা কালচারাল পারফরমেন্স, যেখানে আপনার সার্ভের মোস্ট অফ দ্য কান্ট্রিজ আপনার ওখানে পারফর্ম করছে। সো দিস ইজ ফার্স্ট টাইম, উই আর সো এক্সাইটেড। আমরা অনেক বড় ইন্ডিয়ান ইভেন্ট দেখেছি, পাকিস্তানি ইভেন্ট দেখেছি। এটা এমন একটা সময় যেখানে আমরা 8টা দেশের মধ্যে আই উড সে 5-6টা দেশই পারফর্ম করছে, যেটা হবে 12টা থেকে 6টা। তারপর আর তো আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার অথেন্টিক ফুড তো থাকতেই হবে। আপনি একটা জায়গায় এসে আপনি ফুড পাচ্ছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এইসব ভুটান, আফগানিস্তান, এইসব দেশের ফুড এক জায়গায় পাচ্ছেন। এন্ড কিডসদের জন্য কিছু আয়োজন করা হয়েছে। ইটস এ কালেকটিভ এফোর্ট। সবকিছু আমরা করতে চেয়েছি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনার ডালাস টাউন সেন্টারে। এই যে আমরা যারা আছি, আমরা তো দেশের জন্য দেশীয় কিছু শুনলে আমরা যারা এসেছি তারা কিন্তু সবসময় দৌড়ে চলে যাচ্ছি। এখানটা থেকে একটু আগে মনে হয় তানভীর বলছিলেন যে কিডসদের জন্য কিছু থাকছে, এবং কিডসের উপরে যারা আর একটু বড় যারা, তাদেরকে আকর্ষণ করার জন্য কি আয়োজন, যারা এদেশে জন্ম, এদেশে বড়? Thank you. I'm sure Nick can join me on this. আমরা খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি। আমাদের কালচারাল যে রিপ্রেজেন্টেশন গুলো থাকে সেখানে আমরা আপনি যখন ঢুকবেন আমাদের এই স্টেশনে, আপনি এখানে 8টা বুথ দেখতে পারবেন প্রথমে 8টা দেশের। সো 8টা দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ এন্ড আফগানিস্তান। 8টা বুথে যখনই যাবেন আপনার, ইউ চুজ হোয়াট বুথ ইউ ওয়ান্ট টু চেক ইন। চেক ইন করার সময় আপনাকে একটা পাসপোর্ট দেওয়া হবে, সারের পাসপোর্ট। হ্যাঁ, সো এটা আমি এখন বলে দিলাম, এটা আমাদের চমক ছিল একটু, বাট আপনার অডিয়েন্সের জন্য উই আর হ্যাপি। আমাদের 96 আওয়ার্স বাকি আছে। তো এইভাবে একটা মানুষ ওখান থেকে আপনার পাসপোর্টটা নিয়ে যখন ওদের কান্ট্রি বুথে যাবে, they will come to know a lot of things about those countries, যেগুলো আমরা নেপাল সম্পর্কে জানি, কাঠমান্ডু সম্পর্কে জানি, বাট আরো কিছু ইনফরমেশন, আরো কিছু মজার জিনিস যারা আমরা হয়তো ওখানে এক্সপিরিয়েন্স করব। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যারা আপনি যেটা বলেছেন এই দেশে যারা বড় হয়েছে এবং যারা সেকেন্ড জেনারেশন, ওদের এই আপনার কানেকশনটা ওদের বাবা মা যেটা বলে এসছে, দে ক্যান ফিল ইট। সো এটা আমাদের লক্ষ্য। জানতে চাচ্ছি যে এডুকেশনাল ডিরেক্টর কেন একজনকে পদবি দেয়া হলো এখানে, তার কাজটা কি কাজ করছে এটার জন্য? Thank you, Apu. That's a very good question. আমার জন্য education is very, very important. I mean, whenever I get a moment, I always tell this quote. This is one of my favorite quote. One of my heroes, Nelson Mandela. He said, education, it's the most powerful weapon you can use to change the world. I mean, think about this. Every single one of us
imagine we're holding a torch. Education is that torch, that light. And imagine we're in a dark room and nobody has that torch, nobody has that education. How dark this world is. Imagine 10 people have that torch in a small room, how lighted that room it's gonna be. So, and to me, educated people, educated consumers will always make educated decision. And when we make educated decision, আমাদের নিজের জীবনটাতেও শুধু ভালো হয় না, আমাদের পরিবারের জীবনটা ভালো হয়। আমাদের এক একজনের সঙ্গে কিন্তু আমাদের অনেকগুলি পরিবারের কানেকশন থাকে, মা বাবার পরিবার, দাদা দাদির পরিবার, ভাই বোন, কত লোকজন থাকে। একজন মানুষ এখানে যদি এডুকেটেড হয়ে তার লাইফটা ইমপ্রুভ করতে পারে, আপনি চিন্তা করেন বাংলাদেশে আমরা কত মানুষকে হেল্প করতে পারি। So to me it was no brainer. Tanvir, what a wonderful human being Tanvir Aziz. I don't know how he found me. আমাকে ফেসবুকে পেয়েছে, আমাকে যখনই আমাকে ওরা লঞ্চ করবে তখনই আমাকে বলছে যে নিক, we're trying to do something big. I know you can't probably see it now, but come over. আমরা এখানে করছি প্রোগ্রামটা, আসো। আমি যখনই ঢুকলাম, ইউনো, এই ধরনের প্রোগ্রাম আমি কোনো সময় আমাদের সাউথ এশিয়ানদের ভিতরে আমি দেখি নাই। আমি বড় বড় রিয়েল এস্টেট ইভেন্টে যাই, বড় বড় সেমিনারে যাই, ইভেন্টে যাই, আমি যখনই ভিতরে ঢুকলাম it just felt so different and I felt that vibe. তখন আমাকে হাত ধরে নিয়ে বলল যে এখানে একটা লিস্ট ছিল যে আমাদের এই বোর্ড মেম্বারগুলি আমাদের দরকার। লিস্টগুলি দেখার পরে পড়ার পরে আমি দেখলাম যে ডিরেক্টর অফ এডুকেশন, it really attracted me. আমার নানা ভাই গ্রামের বাড়ি, আমরা যখন বাংলাদেশে ছিলাম গ্রামের বাড়ি প্রিন্সিপাল ছিলেন, উনি কৃষক মানুষ কিন্তু তারপরে পেশাতে প্রিন্সিপাল। তার প্যাশন ছিল যে গ্রামের লোকদেরকে এডুকেটেড করা। আমাকে ছোটবেলায় নিয়ে যেত হাত ধরে। এমন একটা স্কুল ছিল আপু যে মানে ইয়ে দরজা জানালাও ছিল না, শুধু বেঞ্চগুলি ছিল আর এটা হাটের মতো একটা। উনি ছিলেন গভর্নমেন্ট ইস্যুড প্রিন্সিপাল। So I'm from education background. So when I saw that was just the beginning for me. And what this organization have done, it's phenomenal. আমাদের আমি হয়তো একটু বেশি সময় নিয়ে নিচ্ছি আপু। না, ওকে, শুনছি, আমরা তো আড্ডাই দিচ্ছি, একটু জানি শুনি সারেপ সম্পর্কে। যেটা প্রশ্ন করছিলাম, তুমি যদি ওই বিষয়ে একটু বলো যে এখানটাতে সারেপের জন্য মানে এটা কি মানে বহন করে, কি অর্থ বহন করে, হোয়াট ইট মিনস। So take you back to present from last few years. সামিনা আপু যে বললো উনি একটা ক্লাস করেছেন, ওনার ক্লাসে আমি ইয়েতে ছিলাম, হোস্টেই ছিলাম। ওনার ক্লাসে পুরা ক্লাস ভরা ছিল। সামিনা আপুর উনি এডুকেটেড করলেন ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে। এরকম আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। আমরা কিছুদিন আগে তানভীর একজন আমাদের সবাইকে রিয়েল স্টেটের সব রিয়েলটারকে একটা নিউ কনস্ট্রাকশন কিভাবে করা হয়, শুধু ছোটখাটো নিউ কনস্ট্রাকশন না, লাক্সারি রিয়েল স্টেট কনস্ট্রাকশন, দোজ সোল্ড ফর ওভার 4 মিলিয়ন। আমাদের অনেকে রিয়েলটারদের এই ধরনের অপরচুনিটি কোনো সময় দেয়া হয় না, যে একটা গিয়ে দেখা, ওই বিল্ডারের সাথে কথা বলা, ওকে প্রশ্ন করা, এই ধরনের প্ল্যাটফর্ম কোনো আমাদের ছিল না সারেপের আগে। সো উই ডু প্রোগ্রামস লাইক দ্যাট. We focus our businesses, real estate related businesses, non-real estate related businesses. আমরা সবাইকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছি যে তারা কমিউনিটিকে এডুকেটেড করুক। So that's what director of education, as a director of education, that's what my job is, and that's what we do. কথা বলবো সারেপের ব্যাপারে। The main thing is in Sarep our main goal is যে মানে share the wealth. যেরকম আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে 5 আঙ্গুল এক সমান হয় না। হ্যাঁ, আমি কিছুতে আই মাইট বি গুড অ্যাট সামথিং, কিন্তু আমি অন্য কিছু শিখতে চাই। তো যদি সারেপের মাধ্যমে আমি আরেকটা রিয়েলটার থেকে কিছু শিখতে পারি, ওটাতে আমার লাভ হবে, ওই রিয়েলটারের লাভ হবে যে ও আরেকজন থেকে কিছু শিখলো। সো উই আর শেয়ারিং দ্য ওয়েলথ, গ্রোয়িং দ্য কমিউনিটি সো দ্যাট উই ক্যান সার্ভ দ্য পিপল বেটার। এটাই আমাদের মেইন উদ্দেশ্য।
আর আর as far as learning is concerned, আমি মানে আমার বাবা আমাকে সবসময় বলতো, the day you stop learning you stop growing. So আমাদের মেন উদ্দেশ্য হবে যে continuously you grow your wealth of learning so that you can serve the people better. So আমাদের এটাই মেন উদ্দেশ্য সারাপের জন্য। If I may piggyback for 30 seconds. Sure. আমাদের অনেক কিছু বলার আছে এই ব্যাপারে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। I'll be quick. সারেপ যখন যাত্রা শুরু করলো, আমাদের ডিফারেন্সিয়েটর হচ্ছে আমরা ইনফর্মড রিয়েল এস্টেট ওনারশিপ আনবো। ইট কুড বি আপনার রেসিডেন্সিয়াল হতে পারে, কমার্শিয়াল হতে পারে, বাট ইট হ্যাজ টু বি ইনফর্মড। মিনিং আপনাকে যখন একটা কেউ রিয়েল এস্টেটে ইন্টারেস্ট হয়, ফার্স্ট হোম, সেকেন্ড হোম, ফার্স্ট বিজনেস, সেকেন্ড বিজনেস, এডুকেশনটা যাতে করে আমরা ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারি, ওটা করলে হয় কি আমরা একটা দুটো বাড়িতে থাকি না, একটা দুটো বিজনেস থাকবো না, ইভেন্চুয়ালি লেগেসি বিল্ডিং এ কাজ করে যেটা কমিউনিটি ইম্প্যাক্টেড হয়। এটা হচ্ছে আপনার ভিশনের কথা। এখন আমি আরেকটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সামিনা আপা আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে, I had the pleasure to cruise in the industry for 12-13 years. She is outstanding at a different level, and আজকে আমি রিকোয়েস্ট করেছি ওনাকে এখানে জয়েন করা হওয়ার জন্য। উনি অ্যাকচুয়ালি সারেপের রিসিপিয়েন্ট হিসেবে প্রথমে এসেছিল। হ্যাঁ, আমরা যা করছি উনি কিন্তু রিসিভ করবে, পরে ইভেন্চুয়ালি হার ডেপথ অফ নলেজ এবং আপনার ওনার আউটরিচ এত বেশি, আমরা রিসিপিয়েন্ট হয়ে গেলাম at the end of the day. হ্যাঁ, সো ওনার সো মাচ টু গিভ। এই কানেকশনটা যে আমরা আনতে পেরেছি না, মনে করেন ওনার মেন্টরশিপ বলেন, which is like phenomenal, just ওনার ডিরেক্ট she's a direct mentee of Ryan Serhant, who is doing so। এটা তো আপনার মুখে আর কোনো কথা নাই। এখন আমরা যদি যারা Ryan Serhant পর্যন্ত পৌঁছাতে পারছি না, রাইট, আমাদের যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, when they have a quick talk with Samina Appa, immediately it brightens up their day. ইমিডিয়েটলি ওরা একটা বড় স্বপ্ন দেখতে পারে, ইমিডিয়েটলি ওরা চিন্তা করতে পারে যে আমরা কিছু একটা করতে পারবো। এই সারেপ এই রোলটা প্লে করছে। This is very important to say. Thank you, Samina Appa, for joining tonight. হ্যাঁ, সামিনা অনেক ব্যস্ত কাজের মাঝেও। তো সারেপের এই যে আয়োজন, এই আয়োজনে সামিনার রোলটা কি আমি একটু জানতে চাচ্ছিলাম। মানে এই যে কালচারাল ইভেন্টটা হতে যাচ্ছে, ডেটা হতে যাচ্ছে, এখানটাতে সামিনা কিভাবে যুক্ত হয়েছে বা কি করছে? আমি বলতে পারি, সামিনা আপা, or would you like to fill in? Happy, you can start. Yes. আমাদের সারেপের আমরা তো বোর্ড আছি, আমি নেক, আমাদের আরো 6 জন আছেন সারেপের বোর্ডে। ওটা ছাড়া আমাদের সারেপের রিয়েল এস্টেটের সাপোর্ট এন্ড অ্যাডভাইজার দরকার সবসময়। সো সামিনা আপা যে কথাটা প্রথমে বলেছিলেন, হাউ টু হেল্প ডিজাইন আপনার, there are a number of things, not only education. তো সামিনা আপা এটা প্রথম থেকে করে এসেছিল। নাম্বার 2 হচ্ছে এই কালচারাল ইভেন্টে ওনার যখন অ্যাটাচি হয়, এরকম কালচারাল ইভেন্টে people see, okay, a successful, educated, informed real estate professional like Samina Chaudhary is part of a SAREP event. It also helps us to brand the vision we are trying to. So উনি এখানে স্পন্সর আছেন, উনি এখানে পার্টিসিপেট করছেন। Of course, at the same time, I really want her to dance at Mika Singh's concert. I don't know if she's gonna pull it off, but at the end of the day, most important is ওনার প্রেজেন্স আমাদেরকে এম্পাওয়ার করছে। So that's very important. Samina আপা, আর কবিতা আপা, এখানে যেরকম আমার মতন যদি কেউ এখানে অ্যাডভাইজার হিসাবে শুধু না, যদি আমি একটা বুথ দিচ্ছি, আমি অন্যান্য আমার যে ভেন্ডার যাদের সাথে আমি কাজ করি দৈনন্দিন, ধরেন একটা ইন্সপেক্টর হোক বা একটা লয়ার হোক, যে আমার একটা বেসিক একটা ট্রানজাকশনে যারা যারা আমার ভেন্ডারগুলি যারা আমাকে হেল্প করে, তাদেরকে গিয়ে যদি আমি বলি যে আমি বুথ দিচ্ছি, তুমিও তোমার একটা বুথ দাও। কারণ এখানে তো শুধু মানে একজন যে বাড়ি কিনবে, ও তো শুধু একটা রিয়েল এস্টেট এজেন্ট না, ওর একটা ইন্সপেক্টরও লাগবে, ওর একটা লেন্ডার লাগবে, ওর একটা ইন্স্যুরেন্স এজেন্ট লাগবে। সো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পলস দিচ্ছি যে মানে কি কি ভেন্ডার জড়িত থাকে একটা ট্রানজাকশনে। এদেরকে সবাইকে গিয়ে যদি আমি বলি যে দেখো আমি এটা করছি, তুমিও আমার সাথে আসো, তুমিও জড়িত হও সারেপের সাথে, যাতে তোমাদেরকে সবাইকে নিয়ে একত্র আমরা টেনে এই জিনিসটাকে গ্রো করে একটা ভালো প্রোগ্রাম করতে পারি। সো এটা আমার পক্ষে থেকে এটা আমার এফর্ট। আর আমি চাই যে অন্যান্য যারা বুথ দিচ্ছে তারাও ওইভাবে
এই আচ্ছা, এই ইভেন্টটাকে একটা বিগ সাকসেসফুল ইভেন্ট করতে পারে। খুব চমৎকার কথা বললো সামিনা। আমি আজকে খেই হারিয়ে ফেলছি। যে কোনো কারণেই হোক। বুঝতে পারছি না ঠিক। তো এটার যে আজকে যে সারেব আয়োজিত আমরা যে ইভেন্টটা নিয়ে কথা বলতে চাইছি আজকে, যেটা নিয়ে কথা বলছি বা যেটার কারণে আজকে আমি ৩ জনকে পেয়েছি। আ এটার উদ্দেশ্যটা কি হবে? এই যে ৫ তারিখে হতে যাচ্ছে। তো সারাদিন ব্যাপী কালচারাল ইভেন্ট আছে। একটু আগে বলছিল বাঙালি যারা আম বিভিন্ন উদ্যোক্তা অর্থাৎ বিজনেস ওনার তারা আসছে। তো আমরা শুনছিলাম সামিনার কাছ থেকে সামিনার চমৎকার কথা। সারেপ নিয়ে সারেপের কেন সারেপের সাথে সামিনা অংশগ্রহণ করছে বা সম্পৃক্ততা সামিনার। আম এটি নিশ্চয়ই সারেব এবং সামিনা দুদিক থেকেই আমরা মনে হয় উপকৃত হবে। এটা দুই পক্ষ থেকে এটা একটা ভালো ইঙ্গিত বহন করছে। তো যেটা নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আসছে ৫ তারিখে যে সাংস্কৃতিক দিনটা আমরা কাটাবো এই ৮ টা দেশের সাউথ এশিয়ান কমিউনিটি। সেখানটাতে যেমন উদ্যোক্তারা রয়েছেন, নতুন প্রজন্ম থাকবে এবং থাকছে কালচারাল ইভেন্ট। তো এটার এই যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। এখানটাতে কি আমাদের যেমন যেহেতু ৮ টা দেশ এবং একটু আগেই তানভীর বলছিলেন যে ৮ টা দেশ আমাদের এখানটাতে ৮ জন ডিরেক্টর আছেন। তাই কি? মানে ৮ জনকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি ৩ জনকে এখানে আছেন বাঙালি এবং এই বাকি ৮ জনের ভেতরে কি অন্যান্য দেশের কেউ আছেন নাকি সবাই বাঙালি? জি, আমাদের এখানে পাকিস্তান আছেন, আফগানিস্তান আছেন, ইন্ডিয়া আছে, আমাদের নেপাল বোর্ডে নেই, বাট নেপাল আপনার এক্সটেন্ডেড টিমের মধ্যে আছে। আমরা আর শ্রীলঙ্কা এক্সটেন্ডেড টিমের মধ্যে আছে। আর আপনার 2টা কান্ট্রি ওদের রিপ্রেজেন্টেশন, বিউটিফুল 2 কান্ট্রিজ, ভুটান এন্ড মালদ্বীপ। মালদ্বীপের টোটাল মানুষ আছে ডিএমভি এরিয়া 18 জন, ইনক্লুডিং দ্য অ্যাম্বাসেডর। সো আমরা উই হ্যাড অ্যান অ্যামেজিং টাইম দেয়ার। কিন্তু আমাদের যে মেইন ডায়াসপোরা আছে, যেখানে রিপ্রেজেন্টেশনটা বেশি, যে 5টা দেশে, ওখানে সবাই আমাদের আপনার সারেব বোর্ডের মধ্যে আছেন। আচ্ছা, আর কালচারাল ইভেন্টটাকে কিভাবে সাজানো হয়েছে? মানে ওখানে কি থাকছে? আমরা দেশটাকে রিপ্রেজেন্ট করছি অবশ্যই। এর মধ্যে একটা বড় করে দেখলাম মিকা সিং গান করবেন। কিন্তু আমাদের দেশ থেকে কারা আসছেন? এটা কি বাইরে থেকে কেউ আসছেন নাকি এখানকারই কেউ করছে? থ্যাংক ইউ। আমি একটু এটা ক্লারিফাই করি। আমাদের এখানে অ্যাকচুয়ালি আপনার দিনের বেলা যে ইভেন্টটা হচ্ছে ডালাস টাউন সেন্টার ফার্স্ট ফ্লোরে 10টা থেকে 7টা, ওখানে আমাদের একটা কালচারাল সেগমেন্ট আছে 12টা থেকে 6টা। 25-30 জন ওখানে আপনার বিভিন্ন দেশের লোকাল আর্টিস্টরা ওখানে আপনার কেউ ওদের অথেন্টিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, কেউ হয়তো গান করছে, আর কেউ হয়তো ফ্যাশন শো করছে, কেউ হয়তো নাচছে। ওখানে আপনার ডিফারেন্ট আপনি ওখানে টেস্ট পাবেন ওখানে যখন আসবেন। ওটা হচ্ছে আপনার যেটা আমাদের কালচারাল ডে আপনার 12টা থেকে 6টা প্রথম তলায়। এটাকে আপনার আরেকটু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনার আমাদের সেকেন্ড ফ্লোরে, যেটা অ্যানাদার বিগার স্পেস, ওখানে মিকা সিং এর কনসার্ট হচ্ছে রাত 8:30 বাজে। দ্য রিজন মিকা সিং হচ্ছে আপনার বলিউড ইজ বিং ক্রেজ এই সময়কার সেন্সেশন। হ্যাঁ, সব এন্টার সাউথ এশিয়ানের কাছে, হ্যাঁ, হ্যাজ মোর অ্যাকসেপ্টেন্স। সো আমরা এমন একজন চেয়েছিলাম যে একটু সারাদিন কষ্টের পরে, সারাদিনের ইয়ের পরে একজন একটু শুধুই বিনোদন, শুধুই বিনোদন। তো এই যে খুব চমৎকার একটা কথা শুনলাম, এটা যে কেউই উত্তর দিতে পারে, নিক, সামিনা অথবা তানভীর। এই যে 8টা দেশের এখানটাতে পরিবেশনা থাকছে, 8টা দেশ নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, 8টা দেশের কালচারাল অ্যাক্টিভিটিস থাকছে। আমরা যেটা দেখে থাকি ইন্টারন্যাশনাল ডে গুলোতে, যেটা ডিসিতে হয় বা বিভিন্ন ডে গুলোতে হচ্ছে। তো এবং ফুডের কথা, ফুড ভেন্ডারের কথা বলা হয়েছে। এটাকে আমরা ওই ধরনেরই একটা ছোটখাটো একটা কিছু করতে যাচ্ছি সারেপের জন্য।
I think absolutely. It is a program যেখানে আপনার without visiting the country you can get to know the culture. No better way to do that. আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য এটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা জিনিস কবিতা, কারণ আমি দেখি আমার বাচ্চারা কিন্তু যখনই কোনো ইন্টারন্যাশনাল ডে, শুধু না, ধরেন থাই ডে হয় বা চাইনিজ ডে হয় বা ইউনো মিডল ইস্টার্ন ডে হয়, এগুলো কিন্তু তারা অ্যাটেন্ড করে। তাদের ওখানকার লোকাল ফুডস অ্যান্ড কালচার অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ওগুলো এক্সপ্লোর করে। সো এগুলো থাকবে even নিশ্চয়ই, হ্যান্ডিক্রাফটস এগুলো গুলো সব থাকবে, হুম। এগুলো সব থাকবে। and not only that, আমি জানি না আপনি কোনোদিন গেলেন কিনা, আপনার ইসলামিক সেন্টার অফ ওয়াশিংটন ডিসি, যেটা মসজিদ, আমাদের দ্য লার্জেস্ট মস্ক আছে আপনার ম্যাসাচুসেটস অ্যাভিনিউ, ওরাও কিন্তু মাদার্স ডে উইকেন্ডে, স্যাটারডেতে অল দ্য ইসলামিক কান্ট্রিজ যত এমবেসিজ আছে তারাও কিন্তু এরকম একটা মিনা বাজারের মতন করে। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি সিমিলার টু হোয়াট that is that Tanveer has created with the 8 countries, and it's nice to explore the different countries in under one platform. আচ্ছা, খুব খুব চমৎকার। আমি তো খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং আমি চাইবো আমার বাচ্চারা যাক, এবং নিশ্চয়ই তোমাদের সবার বাচ্চারাই আসবে এখানে অংশগ্রহণ করতে। এবং দর্শক যারা কবিতার সাথে আছেন আজকে, যারা শুনতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠানটি, তারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, যারা আগামী প্রজন্ম, তাদেরকে নিয়ে ঘুরে আসুন এবং আপনার দেশকে, আপনার দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে অবশ্যই আমার মনে হয় যে এই প্রচেষ্টাটা অন্তত সবার উচিত ওই দিনটির জন্য। সেটি হচ্ছে অক্টোবরের 5 তারিখ, ডালাস এক্সপো সেন্টারে, তাই তো? Just to correct it, so it's Dallas Town Center in Starling. And just to reiterate what Tanveer was saying, the cultural program, আপনি তো জানেন আমরা অনেকেই অনেক সময় বাংলাদেশ থেকে অনেক বড় শিল্পীদেরকে নিয়ে আসি। নাথিং রং উইথ দ্যাট, এটা ভালো, ওনাদেরকেও এখানে এক্সপোজ করা খুব ভালো। এর ভিতরে কিন্তু আপু একটা আমার ডিয়ার টু মাই হার্ট, আমাদের এখানকার লোকাল আর্টিস্টগুলি এত ট্যালেন্টেড, আই মিন আনবিলিভেবল, ছোট্ট বাচ্চারাও। সো এই প্রোগ্রামে ওদেরকে আমরা একটু শোকেস করব। সো বাচ্চাদের গান হবে, বাচ্চারা এসে গান করবে, তারপর তবলা, সিতার, তারপরে আপনার বিভিন্ন ধরনের ড্যান্স, তারপরে ফ্যাশন শো, ইয়াং প্রফেশনাল, ইয়াং যারা মডেল আছে, ওরা নিজেরাই আয়োজন করছে, সবকিছু নিজেরাই করছে। সো এই যে স্যারে ওদেরকে একটা এক্সপোজ দিল যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য। I mean, I have to say this, and Tanveer will agree with me. আমাদের গর্ব, ডিএমভির গর্ব, তারেক মেহেদি. You know, it takes one person to change so many lives. If you see him, I mean, it's amazing. আমাদের ভীষণ গর্ব। ও আমাদের পুরা সম্পূর্ণ ভলেন্টিয়ার প্রজেক্টটা সে ম্যানেজ করছে, over 120 volunteers. And Bangla Events, his company Bangla Events, যে আমাদের ডিএমবির ইভেন্ট সব চেঞ্জ করে দিল। I mean, ফ্লায়ার্স গুলিও এখন সবার কাছ থেকে যখন আমি দেখি ফেসবুকে, ইনস্টাগ্রামে, it started to look nicer. I don't know if you noticed, it's all because of him. So and this is what the beautiful thing about this Sarep, যে ও কিন্তু এখন আরেকটা 8টা দেশের অডিয়েন্সের সঙ্গে তার যোগাযোগ হয়ে গেল এখানে সারেপের মাধ্যমে। অনেক সময় হয় নেপালি যারা বিজনেস ওনার্স থাকে, তারাও হয়তো কিন্তু বাংলাদেশি মানুষদের সাথে তার বিজনেসকে এক্সপোজ করতে চাচ্ছে। Now through his company, those people from those countries could actually come to us, to Bengali community, to present themselves, expose themselves. So, which is such a wonderful thing. I just had to mention Tarek. He is a fantastic human being. হ্যাঁ, খুব চমৎকার। তুমি যে প্রসঙ্গটি এনেছো, ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটা আজকের আমাদের যে মিলিত হওয়া, আজ আমরা যেখানটাতে সবাই মিলে গল্প করছি সারেপ নিয়ে, সারেপের যে কালচারাল ডে নিয়ে আমরা কথা বলছি, সেটির পেছনে যে মানুষটি রয়েছে এবং আমার কবিতার সাথে পেছনেও যে মানুষটি রয়েছে, সে কিন্তু তারেক মেহেদি।
তারেক, আমাদের দর্শকদের জন্য একবার একটু মুখটা দেখালে হয় না? ও মুখ দেখানোর জন্য রেডি হচ্ছে। We truly appreciate you. Appreciate Oh my god, আপু মানে turned out to be like আমি তো এখন মানে মুখ দেখানোর মতোই অবস্থা ছিল না। আমি sorry, I was in my তারেক, we are not only proud যে মানে এটা একটা বাঙালি রান ইভেন্ট হচ্ছে বেসিকলি, but we are also proud যে মানে somebody as young as you are taking the initiative and taking this to the next level. We are all proud of you. No, of course, Apu. I mean, you guys have been really role models. আর 2 নম্বর হচ্ছে thank you for giving us the opportunity. মানে এত বিশাল একটা ইভেন্ট, এটার যে স্কোপ এবং যে ইম্প্যাক্ট টু দ্য কমিউনিটি, এটা আসলে আপনাদের কাছাকাছি কাজ না করলে কখনোই বোঝা সম্ভব হতো না যে একটা ইভেন্টের পেছনে কত ধরনের প্রোগ্রামিং কাজ করে। অ্যান্ড থ্যাংক ইউ কবিতা আপু ফর like giving into our whims. যে আমি গতকালকে ফোন করে আপুর সাথে কনফার্ম করছি যে we really need to sit together and talk about this event to encourage our community, যাতে করে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারে। কারণ আমরা দেশ থেকে ৮,০০০ মাইল দূরে আছি, কিন্তু এই ৮,০০০ মাইল দূরে থেকেও what we can bring to our kids, to our people, এটা দেখার মতো। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে মানে ইটস ভেরি এক্সাইটিং। নিক ভাই, তানভীর ভাই এবং সামিনা আপু, আই নো ইউ ফর লং টাইম। সো কাজ করতে গিয়ে খুব ইন্টারেস্টিং যে আমি কথা বলতে বলতে রিক্সার কথা বলে ফেলছি। হ্যাঁ, এই না, উই নিড টু ব্রিং দ্যাট রিক্সা। হ্যাঁ, এই রিক্সা এখন কিভাবে সোর্স করব আমরা, উই হ্যাভ বিন ডুইং ইট, লাইক পুরো কমিউনিটিকে ইয়ে করে ফেলছি যে আচ্ছা রিক্সা কোথায় কোথায় আছে। এন্ড উই ফাউন্ড আউট লাইক এই এরিয়াতে টোটাল 5টা রিক্সা আছে। কার কার বাসায় কটা রিক্সা আছে, উই নো দ্যাট। So this is like a wonderful exercise. But thank you, Kobita Apu, for giving us this like opportunity platform. to be platform to be together to talk about Sarep. Nick bhai, I'm so like pleased. এবং খুবই কি বলবো, I'm touched by your word choice to describe my work, and it means a lot. It means a lot. And thank you. এটা অবশ্যই কেন বলছি, কারণটা হচ্ছে যে আমাদের তো আমরা এখানে যারা আছি, আই এম শিওর দ্যাট আমাদের সবার এক একটা সাইকেল আছে, এক একটা স্টেজে আছি আমরা। তো আমাদের এই 5 জনের ভেতরে এখন যে সবচাইতে যে নতুন প্রজন্ম, সেটি হচ্ছে তারেক। তো আমাদের সবার ভিশন নিয়ে আমরা কথা বলেছি। আর তারেক, তুমি যদি সবাইকে একটু আনো, আমাকে একা রেখে দিয়েছো স্ক্রিনে, তো একটু চেঞ্জ করো। তো এটাই হচ্ছে কথা যে আমরা অবশ্যই তোমার কথাও এখন যে ইভেন্টটা হতে যাচ্ছে সারেপ, আমরা তো সবসময় কোনো না কোনো ভাবে শুনছি। এখন ডিএমভিতে যে অনুষ্ঠানগুলো নিয়মিত হতে যাচ্ছে, সেটি আমরা বাংলা বুলেটিনের মাধ্যমে খুব সুন্দরভাবে সবার মাঝখানে আমরা পাচ্ছি, সবার কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেটি আমিও চেষ্টা করছি কবিতার সাথে থেকে। তো আমরা দুজনে মিলে অনেক অনুষ্ঠান করেছি বাংলা বুলেটিন এবং কবিতার সাথে। এবং এখন তারেক যে একটি এই ইনিশিয়েটিভের সাথে জড়িত আছে সারেপের সাথে, থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং হিম টু দিস প্ল্যাটফর্ম। আমি কালকে ওকে বলেছিলাম, সে রাজি হয়নি। তো বলে যে আমি ক্যামেরার শাই, আমি সামনে আসতে চাই না। তো চমৎকার একটা আড্ডা হলো। এখন চুম্বক অংশগুলো কে বলবে? আমি প্রশ্ন করতে চাই, বিকজ I'm part of this organizing team, but আমার কাছে মনে হয় যে when I look at the scope of Sarep event, এটা একদিনের একটা অনুষ্ঠান হলো, যখন বাইরে থেকে আমি দেখি it's a lot of things, like এত বিশাল একটা যে ভেন্যু হচ্ছে, it's like 75,000 square feet। এবং সারেপের মতো একটা অর্গানাইজেশন যখন তানভীর ভাই বলছেন যে it's been here for last 3 years, right? So এরকম একটা 3 বছর সময়তে এসে এত বড় একটা ইভেন্টকে কিউরেট করা, it takes a lot. So আপনারা এই ইন্সপিরেশনটা কোথা থেকে পাচ্ছেন? প্রশ্নটার উত্তর আমি এক কথা দিব? না, এক কথা না, 2 কথাতেও হবে, অসুবিধা নেই। 10 নম্বরের একটা রচনামূলক প্রশ্ন। আমি খুব সংক্ষেপে বলতে গেলে একটা আপনার সাপোর্ট অ্যাটমসফিয়ার লাগে, সাপোর্ট সার্কামফারেন্স লাগে, এবং
সত্যিকার অর্থে এটা বলতে বাধ্য, বাংলা ইভেন্টস এন্ড তারেক মেহেদী ইটস ওয়ার্কিং এন্ড হিউজ। এভরি টিউসডে রাতে আমরা জর্জ মেসনে গিয়ে আমরা অ্যাকচুয়ালি সব ভলান্টিয়ার্সদের সাথে মিট করছি। এই যে প্রত্যেকটা জিনিসের একটা নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, নিউক্লিয়াসটা আপনার এটা প্রাণ কেন্দ্র, এটা খুব দরকার হয়। আমরা সারেপ শুরু করেছি, যাত্রা শুরু করছি, সামিনা আপারা অ্যাডভাইস করছেন, সাপোর্টটা দিয়েছে। আমি আমার 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 যেটা এক্সপ্রেশন আছে, আমি চেয়েছিলাম এটা আমি 5 তারিখে দিব, বাট কবিতা আপুর কারণে একটু আগে চলে এসছে। উই আর গ্রেটফুল টু নো ইউ অ্যাজ এ পারসন। তুমি এন্ড ইউ আর এ ট্রু প্রফেশনাল এট দ্য সেম টাইম। বাট আমার সারেপের এই ফিফথ আমার যেটাই হোক না হোক, আমি একটা ছোট ভাই পেয়েছি। এটা অনেক বড় অর্জন। থ্যাংক ইউ তারেক। আর কবিতা ভাই, এখানে আপনি বুঝতে পারবেন যে মানে whether it's মানে me talking or Nick talking or Tanvir or Tarek, either one of us talking, you can see the passion behind this whole thing, that we want this to work. আর আমরা মানে আমাদের নিজেদের দৈনন্দিন কাজ আছে, বাট ওইটার বাইরে এই জিনিসটাকে অর্গানাইজ করা, it takes a lot of passion to do it. অবশ্যই এটা আমি খুব ছোট্ট একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানটার জন্য আমাকে যে পরিমাণ সময় দিতে হয়, শুধু এখানটাতে শুধু আমি ইনভলভ, তো আমার জন্যই যে পরিমাণ আমাকে যে সময় দিতে হয়, এবং আমি বারবার তারেককে বিরক্ত করি, অনেক সময় বিরক্ত করি। তো তার কাছ থেকে আমি অনেক ধরনের মোটিভেশন পাই, এটা অস্বীকার করার কিছু নেই। তো এই এত বড় একটা উদ্যোগ, এটাকে ছোট করে দেখার কোনোই আমরা দেখতে পারি না, দেখার মতো ওই অবসরটা নেই যে এটা একটি বেশ বড় একটা কিছু হতে যাচ্ছে। যখনই আমি যেটা বলেছি যে ইন্টারন্যাশনাল ইভেন্ট যখন হয়, ইন্টারন্যাশনাল ডে যখন হয়, তখন সেখানে বিভিন্ন দেশের সবাই, কিন্তু এই যে একটা ছোট্ট একটা অর্গানাইজেশন যেটা 8টি দেশ থেকে, এবং তাও সাউথ এশিয়ান কান্ট্রি থেকে যেটা হলো না, এবং তাদেরকে যে রিপ্রেজেন্ট করছো তোমরা, এটি এত অল্প সময়ে এত বড়ভাবে বিশালভাবে, সেটিকে ছোট করে দেখার কোনোই অবকাশ নেই। তো অবশ্যই আমি একজন বাংলাদেশের কমিউনিটি একজন সদস্য হিসেবে তো তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব, এবং এই উদ্যোগটা যেন আরো প্রসার ঘটে এবং এটা যেন আরো বড় আকারে ছড়িয়ে পড়ে সবার মাঝে, সেটা অবশ্যই আশা করতে পারি। তো শেষ কথা বলে কি, তারেকের আর কোনো প্রশ্ন আছে? কিছু বলতে চাও? সামিনা বা তানভীর, আমি অসুবিধা নেই, স্টেজ ইজ অল ইয়োর্স, প্ল্যাটফর্ম। আমি সেটাই বলবো, অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য, আমাদেরকে অ্যালাউ করছেন আপনার যত ফলোয়ার্স আছে সবাইকে আউটরিচের জন্য। আমি এটা বলবো যে এরকম ইভেন্টটা আমরা সচরাচর করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা একটা অ্যাসোসিয়েশন যারা আমরা কাজ করি, যেটা সামিনা আপা বললেন, নিক বললো, আমাদের দৈনন্দিন আমাদের ফুল টাইম জব আছে, হ্যাঁ, আমাদের ফুল টাইম জব আছেন, আমরা ওটা করেও আমরা ওখান থেকে সময় বের করে আমরা উই আর সো প্যাশনেট অ্যাবাউট দিস মুভমেন্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কমিউনিটি যদি স্ট্রং হয়, কমিউনিটি যদি বেটার করে, রিব্র্যান্ডেড, it's I am part of the community. Also simultaneously, Kavita Appa, welcome to Sarep family. Thank you. মানে অবশ্যই এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার যে আমি যে এটার একটা অংশ হলাম আজ থেকে। অক্টোবরের 5 তারিখে আমার দুটো ইভেন্ট হচ্ছে। প্রথম সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এটা ডালাস টাউন সেন্টারে হচ্ছে, ওখানে 5টা পর্ব আছে, ওই সকাল 10টা থেকে 7টা। আবার দ্বিতীয় ফ্লোরে ডালাস টাউন সেন্টারে, ওখানে আপনার মিকা সিং এর কনসার্ট হচ্ছে 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে রাত অবধি, রাত্রে 11টা 11:30 অবধি। তো আমরা সবাইকে এক্সপেক্ট করবো, আসুন সবাই একসাথে একটা ছাদের নিচে কিছু মজা করে খাই, কিছু মজার পারফরমেন্স দেখি, সবাইকে চিনি এবং আমরা একটা ফ্যামিলির সাথে অন্তর্ভুক্ত হই। থ্যাংক ইউ এভরিবডি। খুব চমৎকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তানভীর, সামিনা এবং নিক এবং তারেক। তো ইনশাআল্লাহ 5 তারিখ দেখা হবে। হ্যাঁ, 5 তারিখে সবার সাথে দেখা হচ্ছে। তোমরা সবাইকে যদি আহ্বান করতে চাও, টিকিটটা কোথায় পাওয়া যাবে বা কি, শেষ কথাটা একটা বলে দিতে পারো। আমাদের টিকিটের ইনফরমেশনটা আমাদের sarep.org,
rep.org। ওখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। এই মুহূর্তে কিছু আর্লি বার্ড স্পেশাল চলছে, ডোরস থেকে কিনলে কিন্তু বেশি লাগবে। So visit our website. There are a lot more information there, and come and see us. We're gonna be there. I mean, we all have so many wonderful friends, and we want to have some more friends. So come and see us on October 5th at Dallas Town Center. দেখা হবে তাহলে সবার সাথে। আর সবার আমন্ত্রণ রইল, আমার পক্ষ থেকেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ধন্যবাদ সবাইকে কবিতার সাথে সময় দেবার জন্যে। সারেপের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু দর্শক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর একটি বাংলাদেশ সে স্বপ্ন নিয়ে সবাই বাঁচবেন। ধন্যবাদ। এবারে শুনবো আপনার কথা।